কিয়ামতের ময়দানে তোদের এই অঙ্গগুলো লাইটের মতো আলো জ্বলতে থাকবে। কিয়ামতের ময়দানে কোটি 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 বেশুমার বান্দা বান্দিরা থাকবে, কিন্তু আখিরি জামানার উম্মাতানিদের আর চেহারা দিয়ে লাইট জ্বলতে থাকবে। আর আখিরি জামানার নবী ওই লাইট দেখে দেখে উম্মাতানিদেরকে আল্লাহর কাছ থেকে শাফাআত করে জান্নাতে নিয়ে চলে যাবে। একবার জোরে বলেন না সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম তাওরাত কিতাবে পড়ছেন। আমি বলেছি আজকের সাবজেক্ট আলোচ্য বিষয়টা কি বললাম, যে আজ আমরা নিজেকে চিনতে পারিনি, তাই মুসলমান মূলো চুরি করে, মুসলমান আবার কপি চুরি করে, মুসলমান ক্ষেতের ফসল চুরি করে। যদি নিজেকে চিনতে পারতাম যে আমি কোন নবীর উম্মত, আমার দরজাটা কত। আল্লাহ নবী হযরতে মুসা আলাইহিস সালাম তাওরাত কিতাবটা পড়ছেন। তাওরাত কিতাবে লেখা আছে আখিরি জামানা নবীর উম্মাতানিদের আল্লাহ দরজাটা এত দেবে, এত সম্মান দেবে, আখিরি জামানা নবীর উম্মাতেরা যখন গুনাহ করবে গুনাহটা লেখা হবে না। জোরে বলে। তাওরাত কিতাবে মুসা আলাইহিস সালাম পড়ছেন যে আখিরি জামানার নবীর উম্মতেরা যখন গুনাহ করবে গুনাহটা বলেন লেখা হবে না। কেন? আল্লাহ পাক বলে রেখে দেবেন, এ আমার ফেরেশতারা এরা হলো আমার আখিরি জামানার নবীর উম্মত, আমার হাবিবের উম্মত, এরা হলো আমার হাবিবের উম্মত। এদের আমলনামায় গুনাহ হোক, এরা গুনাহ নিয়ে আমলনামায় উঠবে। আমার নবী কষ্ট পাবে, আমার নবী মনটা বেজার হয়ে যাবে। তাই আমার নবী কি কষ্ট আমি দিতে চাই না, তাই এরা গুনাহ করলে গুনাহটা লিখবি না। গুনাহ করে ফেললে আমি আল্লাহ আমার কাছে অনুমতি চাইবি, আমি যদি লিখতে বলি তবে লিখবি। একবার জোরে বলুন। আমাদের মর্যাদা মুসা আলাইহিস সালাম তাওরাত কিতাব পড়ছে বলে আল্লাহ আখিরি জামানার নবীর উম্মত, অর্থাৎ আমরা গুনাহ করলে গুনাহটা আল্লাহ বলবে লিখবি না, গুনাহ করলে আমার কাছে অনুমতি চাইবি, আমি বললে তবে লিখবি। আর একবার জোরে বলা যাবে না? আল্লাহর ফেরেশতারা ওই সময় আর কি না বলবে, ও আল্লাহর বান্দা গুনাহ করে ফেলেছো, গুনাহ হয়ে গেছে। আল্লাহর ফেরেশতারা ওই সময় আল্লাহ পাককে জিজ্ঞাসা করবেন, আক্তুব, আল্লাহ লিখবো, আপনার এই বান্দাটা গুনাহ করেছে লিখবো। একবার জোরে বলেন। আল্লাহর ফেরেশতারা আল্লাহ পাককে জিজ্ঞাসা করবেন, আল্লাহ এই টাঙ্গা গ্রামের অমুক মানুষটা, অমুকের ছেলে অমুক, এই একটা গুনাহ করেছে, আল্লাহ গুনাহটা কি লিখবো? আল্লাহ বলবেন লা তাকতুবনা, লিখবি না। ফেরেশতা বলবেন আক্তুব, আমি লিখবো। আল্লাহ বলবেন লা তাকতুব ওয়া আনতাজির সাআ, ও আমার ফেরেশতা লিখবি না। আমার হাবিবের উম্মত গুনাহ করে ফেলেছে, ওই গুনাহটা আমলনামায় লিখবি না, আমলনামা দাগি করবি না, আমলনামাতে লিখে আমার হাবিবকে আমি কাঁদাতে চাই না। এ আমার ফেরেশতা একটু অপেক্ষা কর, আমি একটু দেখি। ওয়ান্তাজির সাআ, একটু অপেক্ষা কর, আমার বান্দা তওবা করে কিনা। আমার বান্দা যদি তওবা করে, আমার বান্দা যদি আমার কাছে মাফি চাই, আমি আল্লাহ মাফ করে দেব। জোরে বলে। অন্য নবীদের নয়, আমাদের কথা বলছি।
আল্লাহ পাকের ফেরেশতারা যখন বলবেন আক্তুব, আল্লাহ বলবেন লা তাকতুব ওয়া আনতাজির সাআ, একটু অপেক্ষা কর, 1 ঘন্টা অপেক্ষা করে দেখি আমার বান্দাটা শয়তানের ধোঁকায় পড়ে গুনাহ করে ফেলেছে, এ তওবা করে কিনা, ফিরে আসে কিনা। যদি তওবা করে নাই, আমি আল্লাহ আমার হাবিবের খাতিরে ওর আমলনামায় গুনাহটা লেখাবো না। 1 ঘন্টা যখন পার হয়ে যায়, আল্লাহর ফেরেশতারা আবার এসে আবার আল্লাহ পাককে জিজ্ঞাসা করে আক্তুব, আল্লাহ গুনাহটা লিখবো? আল্লাহর কাছে আবার জিজ্ঞেস করে আল্লাহ লিখবো? 1 ঘন্টা পার হয়ে গেছে। আল্লাহ আবারও বলবেন লা তাকতুবনা, লিখবি না, ওয়ান্তাজির সাআ, আরো 1 ঘন্টা অপেক্ষা কর। জোরে বলেন না। নিজেকে চিনো, কোন নবীর উম্মত। যদি চিনতে পারেন, তাসের আড্ডায় আপনার আর পাওয়া যাবে না, লটারি খোরা থাকবেন না। ওই সময়ে আবারও 1 ঘন্টা চলে যাবে। আবারও 1 ঘন্টা যখন চলে যাবে, বান্দা যদি তওবা না করে, বান্দা যদি ভুল স্বীকার না করে, আল্লাহ পাকের দরবারে আল্লাহর ফেরেশতারা আবারও বলতে থাকেন আক্তুব, আল্লাহ লিখবো। আল্লাহ আবারও বলে লা তাকতুব, না লিখবি না, ওয়া আনতাজির সাআ, আরো 1 ঘন্টা অপেক্ষা কর। ক ঘন্টা হলো? 3 ঘন্টা হয়ে গেল তো। এইভাবে 1 ঘন্টা পর পর ফেরেশতা আল্লাহ পাকের কাছে জিজ্ঞাসা করবে। 6 ঘন্টা। একবার জোরে বলে, একটু জোরে হবে না? ক ঘন্টা? আখিরি জামানার নবীর উম্মত, অন্যরা না। আখিরি জামানার নবীর উম্মতেরা গুনাহ করে ফেললে এইভাবে এক এক করে 6 ঘন্টা আমার আল্লাহ অপেক্ষা করায়। দেখি আমার হাবিবের উম্মত আর কিনা তওবা করে কিনা, আমার হাবিবের উম্মতদের ভুল স্বীকার হয় কিনা, এদের চোখ দিয়ে পানি গড়ায় কিনা। এরা যদি একবার আসমানের দিকে মাথাটা তুলে বলে আল্লাহ ভুল হয়ে গেছে, গুনাহ হয়ে গেছে, ভুল করে ফেলেছি, একবার সেজদায় মাথাটা জমিনে ঠেকিয়ে যদি বলে আল্লাহ আমার ভুল হয়ে গেছে, আল্লাহ বলেন আমি আমার হাবিবের খাতিরে ওর আমলনামায় ওই গুনাহটা লিখতে দেব না। এভাবে হতভাগা উম্মত আমরা। 6 ঘন্টার ভিতরে নামাজ আছে না নেই? 6 ঘন্টার ভিতরে নামাজ পড়বে না পড়বে না? কোন ওয়াক্ত না কোন ওয়াক্ত পড়বে। আপনি যদি রাত 12টায় গোনা করেন, ফজর পাচ্ছেন। যদি আপনি সকাল 8টায় গোনা করেন, জোহর পাচ্ছেন। টোটাল 24 ঘন্টা আপনি যখনই গোনা করবেন, 6 ঘন্টার ভিতরে আপনি নামাজ পাচ্ছেন। এই নামাজে যখন আপনি বলবেন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা, আল্লাহ আমি গুনাহ করেছি, আমি ভুল করেছি, আল্লাহ আমায় মাফ করে দিন। দেখছেন, গুনাহ তো মানুষই করে, গুনাহ তো গরু ছাগলের হয় না। গরু ছাগলের গুনাহ হয়, ওদের বিচার হয়, ওদের কিয়ামত হবে, ওরা জাহান্নামে যাবে। সব তো আমাদের জন্য। আজ তাই আমি হাদিসটা বললাম, রাসূলুল্লাহ বললেন মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু। তুমি নিজেকে যদি চিনতে পারো, আল্লাহকে তুমি সহজেই চিনে যাবে। একবার জোরে বলা যাবে না? তো জোরে বলা যাবে না? আমি আপনাদেরকে বোঝাতে চাইছিলাম, মুসলমান আজ কোন গুনাহ করে না বলুন তো? সব গুনাহ করে। তাহলে মুসা আলাইহিস সালাম তাওরাত কিতাবে পড়ছেন যে আখিরি জামানার নবীদেরকে আল্লাহ এত সম্মান দিয়েছেন, গুনাহ করে ফেললে 6 ঘন্টা অপেক্ষা করে, তারপরে গুনাহটা লেখা হয়। একবার জোরে হবে না? অপরদিকে আবারও লেখা আছে আখিরি জামানার নবীর উম্মত উম্মতানিরা যখন কোনো ভালো কাজ করার
নিয়তটা করে, নিয়তটা করার সাথে সাথে আল্লাহ বলে দিয়েছে ফেরেশতাদের, আমার হাবিবের উম্মতেরা যখন ভালো কাজ করবে, ভালো কাজ করার নিয়তটা করবে, সঙ্গে সঙ্গে সবটা লিখে দাও। জোরে বলে, ভালো কাজ করার নিয়ত। শুধু মনে করবেন আজকের এই জলসা থেকে আমি এবারে নামাজি হব, আর তাস খেলবো না, আর লটারি কাটবো না। যদি আপনি এই নিয়তটা করেন, এই ভালো নিয়তটা করার সাথে সাথে আল্লাহ আমাদের জন্য বলে রেখেছেন ফেরেশতাদের, ফেরেশতা আমার আখিরি জামানার নবীর উম্মতেরা যখন ভালো কাজের নিয়তটা করবে সবটা বলে লিখে দাও। ও আমার ভাইরা, জওয়ানেরা, যুবকেরা, আমার মায়েরা, বোনেরা, শুধু তাই নয়, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালুহা। আল্লাহর নবী, বাপ মারা, মা মরা নবী, এতিম মিসকিন নবী আমার বলেন, আমার উম্মতানিরা যখন একটা ভালো কাজ করে ফেলে, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালুহা, তাদের আমলনামায় 10টা নেকি লিখে দেওয়া হয়। একবার জোরে নিয়ত করলে সব লেখা, আর কাজ করলে 10 গুণ। আর একবার জোরে বলেন, এ হতভাগা ভালো কাজের নিয়ত করলে সব লেখা হয়ে যায়, ভালো কাজ করলে মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালুহা, 10 গুণ সওয়াব হয়। এ ভালো কাজে নেই, এ আছে তাসে। আপনাদের ডাঙায় তাস খেলা নেই আছে? ও বাবা, রাস্তার ধারে ধারে, রাস্তার ধারে ধারে, লজ্জা, ধিক্কার আমাদের। শেষ কম শেষ, আজ আমরা মার খাচ্ছি কেন? নিজেদের জন্য। একটা দার্শনিকদের কথা, দুজন জেন, বলবো, দুজন জেন জঙ্গলে ঘুরছে, আর একটা সাপ উড়ে গেছে সাপ ধরতে। সাপ উড়ে সাপ ধরছে, বলার হবে? জেন জঙ্গলে, দুটো জেন জঙ্গলে ঘুরছে, আর একটা সাপুড়ে সাপ ধরার জন্য সেও গেছে। এখন আমরা দুজনা থাকলে একজনাকে আমরা একটু ঠকানোর চেষ্টা করি, তো দুজন জেন বলা বলি করছে যে ওই সাপুড়িটাকে ঠকাবো। একজন জেন বলছে আমি সাপ হয়ে যাব, আর তোকে 1 গ্লাস পানি দিচ্ছি, এই পানিটা যদি আমার বিপদ হয় তাহলে গায়ে ঢেলে দিবি, যদি আমার বিপদ হয় গায়ে ঢেলে দিবি, তাহলে আমি আবার জেন হয়ে যাব। বন্ধুটার হাতে 1 গ্লাস পানি দিয়ে রেখেছে, আর একটা বন্ধু কি হয়েছে, সাপ হয়ে গেছে। এখন সাপুড়ে তো খুব খুশি, ডুগডুগি, ওর কি বাজনা বলে, নাগিন বাজনা, তাই তো, ও বাজাতে শুরু করেছে। এবারে ওই যে জেনটা সাপ হয়েছে, ওই জেন এবারে একবার গাছে উঠছে, গাছ থেকে ঝপাং করে লাফ মেরে পড়ে, একবার জঙ্গলে যায়, জঙ্গল মধ্যে শোঁ করে বেরিয়ে আসে, আবার আর একটা গাছে ওঠে, আবার ওখানে ঝপাং করে পড়ে যায়। এইভাবে সাপটা যেন পাগলের মতন হয়ে আছে, অস্থির, পাগলের মতন ছোটাছুটি করছে, যেমন আমরা পাগলের মতন হয়ে আছি, এ মারবে ওইদিকে যায়, ও মারবে এদিকে আয়। তো এমন একটা অবস্থা যে ওই সাপটা পাগলের মতন একবার এদিকে আর ওইদিকে, কোনো জায়গায় শান্তি পাচ্ছে না। তখন দেখা গেল ওই সাপটা ওই সাপুড়ের যে খাঁচা আছে, খাঁচার ভিতর মাথাটা দিয়ে দিল। এইবারে যখন মাথাটা দিয়ে দিল, সাপুড়ে তো মনে করে সাপ, এবার নিয়ে চলে যাবে। এ তখন বলছে ভাই ওটা সাপ নয়, ওটা জেন। বলে সাপ জেন? বলে হ্যাঁ জেন, তুমি খোলো দেখবে। যেই খুলেছে পানিটা দিয়ে দিয়েছে, পানিটা দিয়ে দেওয়ার সাথে সাথে সাপ
চেন হয়ে গেছে। এবার বন্ধুটা বলছে, তুই ওর ভেতর ঢুকলি কেন? বলে আমি এমনি ঢুকেছি, ও যখন নাগিন বাঁশি বাজাচ্ছে ওর ভিতরেও বান মারছে, আমি গাছে উঠছি আমি জ্বলে যাচ্ছি, আমি জঙ্গলে যাচ্ছি জ্বলে যাচ্ছি, আমি ছাদের উপরে উঠছি জ্বলে যাচ্ছি, আমি যেখানে যাচ্ছি সেখানেই জ্বলে যাচ্ছি। আমি চিন্তা করলাম আমার আর বাঁচার উপায় নেই। তখন আমি ওর খাঁচার ভিতরে যখন গেলাম তখন ও বান মারা বন্ধ করেছে। মুসলমান, আজ আমাদের এই তাস খেলা, লটারি কাটা, এই হারাম খাওয়া, গুনাহ করা, চুরি করা, হারাম করে করে আমরা আল্লাহর আযাবে গ্রেফতার হয়েছি। আজ বুঝতে পারছেন না? আল্লাহর আযাবে, আল্লাহ অসন্তুষ্টি, আল্লাহর আযাব যখন আমাদের কাছে এসে পৌঁছেছে, তখন আপনি যেখানে যাবেন সেখানেই গজব হবে, যেখানে যাবেন সেখানে শাস্তি হবে, যেখানে যাবেন সেখানে যন্ত্রণা হবে, শান্তির জায়গা খুঁজে পাবেন না। শান্তির জায়গা একটা আল্লাহ জমিনে রেখেছে, সেটাই হলো আল্লাহর ঘর, মসজিদ। মুসলমান যখন তাসের আড্ডা ছেড়ে দেবে, জুয়ার আড্ডা ছেড়ে দেবে, লটারির আড্ডা ছেড়ে দেবে, হারামের আড্ডা ছেড়ে দেবে, মদের আড্ডা ছেড়ে দেবে, মসজিদে মাথাটা ঢুকিয়ে দেবে, তখন এরা শান্তি পাবে। তার আগ পর্যন্ত এরা আল্লাহর আযাবে ওই পান খাচ্ছে। বললে আমার কথা একটু বেশি হয়ে যায়, রাগ করেন আপনারা। সমাজ আমাদের খারাপ, কি করব, বলতেই হয়। আজ এত সম্মান আল্লাহ আমাদেরকে দিয়েছে, এত দরজা দিয়েছে, তারপরেও আজ মুসলমান তাসের আড্ডায়, আজ জলসা হচ্ছে তাও তো দেখলাম তাসের আড্ডা। আল্লাহর দিকে তাকিয়ে বলছি, এই জলসা হচ্ছে তাও দেখলাম তাস করছে। কি সর্বনাশ, কি অবস্থা আজ সমাজ। আমার কথা বুঝে আসছে? ওই সাপুরে যেমন বান মারছিল, সাপ কোথায় রেহাই পায়নি, যতক্ষণ ওর খাঁচায় না মাথা দিয়ে যেত ততক্ষণ শান্তি পায়নি। মুসলমান যত তুমি এই করবে, আল্লাহর গজব, সব সব আল্লাহর গজব। বলছে মোদি আমাদের দেখতে পারে না, এই যোগী আমাদের দেখতে পারে না। আরে ছাড়, যোগী মোদি ছাড়, আল্লাহ আমাদের পছন্দ করে, আল্লাহ আমাদের ভালোবাসে। যোগী মোদি সব সাইজ হয়ে যাবে যদি আল্লাহ আমাদের উপরে খুশি থাকে, যদি আল্লাহর রহমত আমাদের উপরে আসে, যত মুস্তান আছে সব সাইজ হয়ে যাবে। আরে যোগী মোদি তো নমরুদের মতো নয়, ফিরাউনের মতো নয়, এ তো সামান্য। আল্লাহ নমরুদকে শেষ করেছে, ফিরাউনকে শেষ করেছে। আল্লাহ আমাদেরকে বোঝাচ্ছে, বান্দা তোরা আমার হয়ে যায়, ইন কুনতুম মুমিনিন, তোরা আমার মুমিন হয়ে যা, তোদের উপর আমার শান্তি বর্ষণ হবে। আমি যে কথা বলছিলাম, যে সাবজেক্ট নিয়ে শুরু করেছিলাম, 2-3 ঘন্টা বললে আলোচনা শেষ হবে না। আমি সাবজেক্টটা আপনাদের কাছে বলেছিলাম যে আমরা কোন নবীর উম্মত, একবার ভাবুন। যদি নিজেকে চিনতে পারেন তাহলে গুনাহ আপনার ছেড়ে যাবে, আর যদি নিজেকে না চিনতে পারেন, গুনাহ থেকে আপনাকে কেউ বাঁচাতে পারবে না, আর আল্লাহর আযাব থেকে কোনো পীর সাহেব বাঁচাতে পারবে না। ও আমার ছেলেরা, জওয়ানেরা, যুবকেরা, আমার মায়েরা, বোনেরা, তাই আপনাদেরকে আমি হাতে ধরে বলছি, একটু পর্দানশীনা হয়ে যান, একটু নামাজি হয়ে যান, একটু কোরআন শরীফ তেলাওয়াতকারী হয়ে যান, একটু আল্লাহর আযাবের ভয় আনুন, আল্লাহর গজবের ভয় আনুন। একটু নিজেকে আত্মসমীক্ষা করুন যে আমি কে। নিজেকে চিনুন, নিজেকে যদি চিনতে পারেন বেঁচে যাবেন, বেঁচে যাবেন, বেঁচে যাবেন। একজন আল্লাহর ওলি বান্দা তার একজন ভক্তকে বললেন, এ আমার ভক্ত, সব থেকে খারাপ জিনিসটা আমার কাছে নিয়ে আয়। ভক্ত চিন্তায় পড়ে গেল, খারাপ জিনিস কি আছে। চিন্তা করে করে দেখলো, সব থেকে খারাপ হলো শুয়োর।
একটা শুয়োরের বাচ্চা ধরে নিয়ে আসছে। বাচ্চাটা ধরে নিয়ে যখন আসছে, আস্তে আস্তে ওই বাচ্চাটার জবান খুলে গেল। ওই বাচ্চাটা বলতে লাগলো, ও আল্লাহর বান্দা, আপনি আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন? বলে, আমার পীর বলেছে সব থেকে খারাপ, সব থেকে নিকৃষ্ট জিনিসটা নিয়ে যেতে। আমি দেখলাম তোর নাম শুনলে মানুষ তওবা করে, তোর নাম শুনলে মানুষ জিভে কামড় মারে, তোর নাম শুনলে মানুষ থুতু ফেলে, তুই সব থেকে নিকৃষ্ট। তাই আমি তোকে আমার পীরের দরবারে নিয়ে যাচ্ছি। ওই সময়ে ওই শুকরটা বলেছিল, ও আল্লাহর বান্দা, আমি কি করে নিকৃষ্ট হলাম? আমি যেখানে খুশি সেখানে যাব, যা খুশি তাই খাবো, আমার যা ইচ্ছা তাই করব, আমার আল্লাহ আমাকে হিসাবে নেবে না। আর তুমি হলে মানুষ, তুমি তোমার জীবনের প্রত্যেকটা পদে পদে আল্লাহর কাছে তোমার হিসাব দিতে হবে। তুমি কি করে শ্রেষ্ঠ হলে, তোমার খাওয়ার হিসাব দিতে হবে, বসার হিসাব দিতে হবে, রোজগারের হিসাব দিতে হবে, আত্মীয়তার হিসাব দিতে হবে, ঘুমানোর হিসাব দিতে হবে, প্রত্যেকটা পদে পদে তোমায় হিসাব দিতে হবে। আর আমার জীবনের কোনো হিসাব নেই, আমি যা খুশি তাই খাবো, যেখানে খুশি সেখানে যাব, আমার কোনো হিসাব লাগবে না। কথাটা ভুল বলেছে? ও বললো সত্যিই তো তাই, ছেড়ে দিল। ছেড়ে দিয়ে একটা কুকুরছানা ধরেছে। একটা কুকুরছানা ধরে নিয়ে যাচ্ছে, এটা খারাপ, সংক্ষেপে বলছি। কুকুরছানা এসে সত্যিই তো রাস্তায় জবান খুলে গেল। কুকুর বলছে, কোথায় নিয়ে যায়? বলে, আমার পীরের দরবারে। কেন? বলে, তুই নাপাক, তোর গায়ে লেগে গেলে গোসল করতে হয়। কুকুর সাথে কথা হলো, আমি সংক্ষিপ্ত বলছি। কুকুরকে ছেড়ে দিল। এবার চিন্তা করছে, পীর তো বলেছে খারাপ জিনিসটা নিয়ে যেতে হবে, কি নেই? এবার নিয়েছে পায়খানা। এর থেকে খারাপ আর আছে? পায়খানার নাম শুনলে অকক্ষ হয়, বিশেষ করে মা বোনেরা, শুধু পায়খানা বলবেন ও অকক্ষ ঘুরে যাবে। গন্ধ, পায়খানা নিয়ে যাচ্ছে। পায়খানা থেকে আওয়াজ শুনো হলো, এ আল্লাহর বান্দা, তুমি আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? বলে, আমি আমার পীরের দরবারে নিয়ে যাচ্ছি। আমার পীর বলেছে সব থেকে খারাপ জিনিসটা নিয়ে যেতে। আমি চিন্তা করলাম সব থেকে খারাপ জিনিসটা হলো তুই নোংরা, তুই হলি পায়খানা, গন্ধ, তোকে কেউ দেখতে চায় না, তোর নাম শুনলেও করে, তোকে দেখলে নাকে কাপড় দেয়। সেই জন্য তোকে আমি নিয়ে যাচ্ছি। ওই সময় পায়খানা বলেছিল, ও আল্লাহর বান্দা, শোনো শোনো, আমি কি বলবো, আমি তো ছিলাম বিরিয়ানি, আমি ছিলাম ডালিম, আমি ছিলাম পেয়ারা, আমি ছিলাম হালুয়া, আমি ছিলাম আকর্ষণীয় খাদ্য, আমি আকর্ষণীয় খাদ্য, নামি দামি খাদ্য, আমি নামি দামি খাদ্য, আমাকে মানুষ আগ্রহ ভরে খায়, আনন্দ করে খায়। আমি তোর ভিতরে যাওয়ার কারণে, তোর ভিতরে যাওয়ার কারণে আমি যদি খারাপ হয়ে যাই, তোর ভিতরে যাওয়ার কারণে আমি যদি নিকৃষ্ট হয়ে যাই, তোর ভিতরে যাওয়ার কারণে আমি যদি নোংরা হয়ে যাই, তাহলে তুই কত বড় নোংরা একবার ভাব। ধরে বলেন, আমার আওয়াজ মনে বুঝতে পারছি। মান আরাফতা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু। রাসূলুল্লাহ বললেন, নিজেকে চেনো, নিজেকে যদি চিনতে পারো আল্লাহকে চিনে যাবে। মুসলমান যদি নিজেকে চিনতো তাহলে তাসার আড্ডায় বসতো, লটারি কাটতো, জেনা ব্যভিচারে যেত, হারামে যেত, লড়াইতে যেত না। আসলে নিজেকেই চিনতে পারিনি যে আমি কে। ওই সময়ে ওই পায়খানা থেকে আওয়াজ আসলো, ও আল্লাহর বান্দা, আমি রাজভোগ ছিলাম, ডালিম ছিলাম, বেদানা ছিলাম, আমি অনেক দামি দামি খাবার ছিলাম, আমাকে মানুষ চেয়ে থাকতো, আমাকে খাওয়ার জন্য মানুষ তাকিয়ে থাকতো। কিন্তু কি বলবো, তোর ভিতরে যাওয়ার কারণে আজ আমি যদি নিকৃষ্ট হয়ে যাই, তুই কতটা ভালো একবার নিজে ভাব। ওই সময় মানুষটা চিন্তা
চিন্তা করলো সত্যি সত্যি আমার থেকে আর খারাপ কিছু নেই, তাই হাত দুটো নিজে বেঁধে নিলেন। হাত দুটো বেঁধে নিয়ে পীরের দরবারে চলে গেলেন। পীরের দরবারে গিয়ে হাত বাঁধা দাঁড়িয়ে আছে। পীর বলল, বাবা আমি বলেছিলাম সব থেকে খারাপ জিনিসটা আনতে, ওই তুমি খারাপ জিনিসটা তো আনলে না। ওই সময় মানুষটা বলেছিল, হুজুর অনেক সমীক্ষা করে, অনেক অ্যানালাইসিস করে, অনেক গবেষণা করে আমি বুঝে নিয়েছি আমার থেকে খারাপ আর কিছু নাই। আমি গোলাম খারাপ, আমি গোলাম সব থেকে খারাপ, তাই আমি আমার হাত দুটো বেঁধে আপনার কাছে হাজির হয়ে গিয়েছে। মুক্তাসার আমি বলতে চাইছিলাম, নিজেকে চিনুন। আল্লাহ পাক চাইলে আবার আলোচনা করা যাবে। আর আমি আপনাদের ভাইয়ের মতো সর্বসময় কাছে থাকি। আমাদের নতুন মেহমান এসেছেন মাওলানা সাহেব ভাই, তিনি কিছু কথা বলবেন। তারপরে আমাদের আওলাদে মুজাদ্দিদে জামান হুজুর পীর কেবলা তিনি এসে যাবেন, তিনি আপনাদের সম্মুখে কিছু কথা বলবেন। আমি আমার বিক্ষিপ্ত বক্তব্য এখানেই মুক্তাসার করলাম। একটু উচ্চ আওয়াজে দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা